সজনে পাতাকে সুপারফুড বলা হয় তা তো আমরা সবাই জানি। সজনে এবং সজনে পাতার নানা উপাদান, মানে এত বেশি উপকারী উপাদান দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেছে তা বলে শেষ করার মতো নয়। তো এই যে গতকাল এনেছিলেন সজনে পাতা, সেই সজনে পাতাটাই আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে ভর্তা করে নিয়েছি। তো আমি বেশি কিছুই লাগে না, খুব সামান্য উপকরণ। এখানে আমি এক পিস রুই মাছ, সেটা আমি হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিলাম। একই ফ্রাই প্যানে আমি এখানে সজনে পাতাগুলো আগে বেছে কুটে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা প্যানেও ভাজতে পারেন, মাছটাও আলাদা প্যানে ভাজতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য এবং যেহেতু ঠান্ডার দিন শরীরটাও অতটা ভালো না, এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। মাছটা এক পাশে ভাজা হচ্ছে, সেই পাশে মানে সজনে পাতাটাও অপর পাশে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজি না, হালকা সফট টাইপের একটা ভাজি হবে, একদমই কিন্তু চুলার আঁচ মৃদু আছে দেয়া। তো এইভাবে আমি হালকা ওটা ওই পাশে নাড়াচাড়া করছি, আর এই পাশে অল্প তাপে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। মাছটা আমার একদম কুড়মুড়ে মাছ ভাজা হবে না, খুবই সফট টাইপের একটা ভাজা হবে। আর ওই পাশে সজনে পাতাটাও কিন্তু আমার কুড়মুড়ে ভাজি হবে না, ওটাও ধীরে ধীরে ভাজা হচ্ছে। আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। সেই সাথে আমি দুটো পেঁয়াজ কুচি করে এবং কয়েকটা রসুন দানা দিয়ে দিলাম, আর একটু শুকনো মরিচ দিব। আমার মুরব্বিরা বাসায় ঝাল কমই খান, যেই জন্যে আমি 2-3টা আস্ত শুকনো মরিচ দিলাম। এটা আপনাদের নিজস্ব রুচি মাফিক দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু আমার বাসার মুরব্বি ঝাল অতটা খান না, এজন্যে এভাবে অল্প ঝালে এটা করব। আর পেঁয়াজ রসুন দেওয়াতে এটার কিন্তু আলাদা একটা স্বাদও বেড়ে গিয়েছে। রসুন আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েডও করতে পারেন, আবার দিতেও পারেন। তবে রসুনের যেহেতু ভর্তার আলাদা একটা স্বাদ হয়, আর রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট, সে সাথে রসুন ভর্তা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। যাদের কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, তারা তো নিয়মিত রসুন খেতেই পারেন। তো আমি এই রসুন পেঁয়াজ মরিচ যেটাই বলেন, এখানে কোনোটাই খুব বেশি ভাজি করব না। আর এটা যেহেতু আমি রেখে খাবো না, এখন বানিয়ে এখনই মানে খেয়ে ফেলবো, এই জন্যে খুব বেশি কড়া ভাজারও দরকার নেই। তো আমি এইদিকে আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। রুই মাছের কাঁটাটা আমি বেছে নিলাম, আমি এটাই সুন্দর করে দিয়ে দিব, মানে ভর্তার সাথে মিশিয়ে নিব রুই মাছটা। আমার ইচ্ছে করলে আমি বাটনার মধ্যেও এটা সুন্দর করে মিক্সড করে নিতাম, তাও করলাম না আসলে অলসতার জন্যে। এটা আমি এখানেই করে নিলাম ফ্রাই প্যানের মধ্যেই আর কি, বাটনার পিসির ইউজ না করে আমি এটার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে, যেহেতু এটা খুবই সফট জিনিস আর এটা আমাকে মসৃণ বা করতে হবে না, এরকমই শুধু জাস্ট মিলে নিলেই হবে। শাকটা তো খুবই কচি এবং সফট, অসাধারণ স্বাদের ছিল।